আজকে একটা ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেল। আমির হামজা নামের যেই জামাতি জালিম আছে, আমি তাকে আলেম বলবোই না। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ওনাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, ওনাদের সন্তানকে কোকো থেকে কুকু, পরবর্তীতে একটা ওয়াজের মাহফিলে কুকুর বলছে। চলেন আমরা এই ভিডিওটা ছোট করে দেখব, তারপরে বাকি কথাগুলো একটু বলবো। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও ও কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, হ্যাঁ? এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। আমরা দেখছিলাম এই ভিডিওটা, যেই ভিডিওতে আরাফাত রহমান কোকোকে কুকু, কুকুর এইরকমভাবে নোংরা অঙ্গভঙ্গি দিয়ে কথা বলছিল আমির হামজা। আমি যতটুকু জানি যে ইসলামে নাম বিকৃত করা কবিরা গুনাহ। আজকে ওয়াজের মাহফিলে বৈশা এখানে রশিয়া রশিয়া সেই কবিরা গুনাহ করছে। এ বিষয়ে একজন ইসলামিক বক্তা, আমরা আহমদুল্লাহ হুজুর, তার বক্তব্য শুনব। তিনি স্পষ্ট করেছেন যে নাম বিকৃতি করা আসলে কেমন গুনাহের কাজ, একবারে কোরআনের আয়াত সহ। চলেন আমরা তার বক্তব্যটুকু দেখি। কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ, বিদ্রূপ, ঠাট্টা না করে, বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে, বিকৃত নামে ডাকে, বিকৃত উপাধি দেয়, খারাপ কথা বলে, অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে, এই কাজগুলো হারাম। এগুলো আমরা দেখছিলাম এখানে আহমদুল্লাহ হুজুরের বক্তব্যের সেশনটুকু। সেখানে তিনি বলছেন এভাবে যে এইটা হারাম কারো নাম বিকৃতি করা, এবং এটা করবেন না, এটা গর্হিত কাজ। কোরআনের আয়াতে স্পষ্ট করে এই নাম বিকৃতি বিষয়ে বলছে। শুধুমাত্র আমির হামজা না, আমির হামজার দলের যারা অনুগত, তাদের সামনে যারা বসে আছে, দেখেন এরা সবাই এক সুরে সেটাতে সম্মতি জানাচ্ছে। তো আমার প্রশ্ন হলো যে জামাতি ইসলাম দল হিসেবে এই যে মানুষকে বিকৃত নামে ডাকা, মানুষের নাম বিকৃত করে তাদেরকে নোংরা ভাষায় বিভিন্নভাবে মানে স্যাবোটেজ করা, এই বিষয়গুলোকে কি সমর্থন করে? আমি জিজ্ঞাসা করছি, জামাতি ইসলামের হাতে ইসলাম কতটা নিরাপদ, তা ওয়াজের মাহফিলে এরা আসলে কি চর্চা করে? এখানে আমির হামজা অথবা তারেক মনোয়ার একটা বক্তব্যে কি বলছেন? তিনি বলছেন যে এই যারা জামাতপন্থী না, কওমিপন্থী, তাদেরকে এরকমভাবে ঘাড় ধাক্কা দিয়ে বা লাথি দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার একটা বিষয় বলেছে। সামগ্রিকভাবে কতটুকু ঝুঁকিপূর্ণ জায়গায় এরা চলে আসছে, যে বেগম জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কোকোর সন্তানকে এরা কুকু, তারপরে সেখান থেকে কুকুর, এই কথাগুলো যখনই বলুক, কিন্তু এই কথাগুলো তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে আমরা দেখছি, এবং তাদের অনুসারীরাও সেম একই মার্কা সবাই একসঙ্গে কবিরা গুনাহ করতেছে, একসঙ্গে হারাম কাজ করতেছে, এবং তাদের মধ্যে মিনিমাম অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। এরা কিভাবে ব্যঙ্গ করছে, আবার দাঁত খিলখিল করে হাসছে! কি নোংরা! চিন্তা করতে পারেন আপনারা?